ওয়েলকাম টু স্টুডেন্ট টিউটোরিয়াল। আমার স্নেহের সকল ছাত্রছাত্রী, চলো আজকে আমরা করব ষষ্ঠ শ্রেণীর গণিত। কোষে দেখি 2, পেজ নম্বর হচ্ছে 51 পাতার পেজ 51 পাতা 6-এর যে কোষে দেখি 2 অঙ্ক রয়েছে, এই অঙ্কগুলো আমরা করব। তার আগে বলি, চ্যানেলে যারা নতুন তোমাদেরকে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর বাড়িতে বসে সমস্ত অঙ্ক অবশ্যই শিখে যাও। এই চ্যানেল ফলো করতে থাকলে তোমরা সমস্ত অঙ্ক শিখে যাবে, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতেছি। দেখো একের দাগে কী রয়েছে দেখে নাও, কথায় লিখি। তাহলে এই সংখ্যাটাকে আমরা কথায় লিখব, বি সি ডি ই, 5টা অঙ্ক রয়েছে। এই অঙ্কগুলোকে আমরা কথায় লিখব। দেখো এই অঙ্কটা রয়েছে 7820005। আমি কীরকম করে লিখে দিয়েছি দেখো, এরকম লিখে নিবে তোমরা। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে এককের এ, দশকের দ, তালবছর, শতকের তালবছর, হাজারের হা, অযুতের অ, লক্ষের ল, নিযুতের নি, কোটির কো। তাহলে এরপর দেখো বসিয়ে দিয়ে যাচ্ছি, দেখে নাও। এই যে বসাচ্ছি কীরকমভাবে, এই যে 5টা রয়েছে এই এককের ঘরে বসালাম। এই দেখো 0, তারপর রয়েছে 0, দেখো বসাচ্ছি কীরকম। তারপর 2, তারপর দেখো 8, তারপর কত 7। এইবার দেখো আমরা কথায় লিখব। কথায় এবার কীরকম লিখবো দেখো, বসিয়ে দিয়েছি, এবার লিখো। দেখো 7 কী রয়েছে, ল, ল মানে লক্ষ। তাহলে কথায় লিখছি দেখো 7 লক্ষ। দেখো অযুত 8 অযুত লিখবো না, আমরা এই দুটো ঘরকে একসঙ্গে লিখব, আর নিযুত আর লক্ষকে আমরা একসঙ্গে লিখব। তাহলে দেখো এইটা 82,000, তাহলে লিখছি দেখো 82,000। তারপরে দেখো 0 শতক লিখবো না, 0 দশক লিখবো না, 5, তাহলে শুধু লিখবো 5। এই হয়ে গেল। এরপর দেখে নাও, ঠিক একই রকমভাবে বসিয়ে নেবো, দেখে নাও। 9, দেখো 9 এখানে বসিয়ে দিচ্ছি 9। তারপর কত রয়েছে 2, তাহলে 2 এখানে বসিয়ে নিচ্ছি। তারপর দেখো 0, 0 এই ঘরে বসালাম। তারপরে 7, 7 এই ঘরে বসালাম। তারপর দেখো 0, 0 এই ঘরে বসালাম। তারপর দেখো 2 এ ঘরে বসালাম। তারপর দেখো 4, 4 নিযুতের ঘরে বসালাম। তাহলে কথায় লিখবো, চলো দেখো এধার থেকে আমি কি বলেছিলাম, নিযুত আর লক্ষ একসঙ্গে লিখবো। তাহলে 42 লক্ষ, দেখো লিখছি। লক্ষ। দেখো 0, 7, 0 যদি লিখবো না, 7,000 লিখবো। তাহলে দেখো 7,000। দেখো 0 দশক শতক লিখবো না, 2 নয়, কত হয় 29, তাহলে লিখছি দেখো 29। তো এরা ফল হস্যিকার, তাহলে বসো। চলো নেক্সট অঙ্ক দেখে নাও। নেক্সট অঙ্ক ঠিক ওই রকম বসিয়ে নেবো, দেখে নাও। 300,300,0, তার ডান দিক থেকে বসিয়ে আসছি, দেখে নাও। এরকম তোমরা ডান দিক থেকে এরকম বসিয়ে যাবে। তাহলে 0, 3, 2 0, দেখো 2 0, তারপরে কত 2 3, 2 0, 3, 2 0, তারপরে 3, দেখো কোটির ঘরে বসাচ্ছি 3। প্রত্যেকটা ঘরে একটা একটা বসিয়ে দিচ্ছি। এবার কোথায় লিখবো চলো দেখে নাও। দেখো 3 কোটি, দেখো 3 কোটি, তাহলে লিখতেছি 3 কোটি। এই দুটো ঘরে একসঙ্গে, তাহলে 0 0 লক্ষ লিখবো না। তারপরে দেখো 3 অযুত লিখবো না, এই দুটো ঘরে একসঙ্গে। 3 0 কত হয় 30, 30,000, 30,000। এরপর দেখো শতক, 0 শতক লিখবো না, 3 0 30, দেখো 30 লিখে দিলাম, 30 হয়ে গেল। এরপরে ওই রকম করে বসিয়ে নেবে পরপর। প্রথমে বসাবে 5, ডান দিক থেকে বসাবে। তারপরে 0 0, তারপরে রয়েছে 5, তারপরে রয়েছে 0, তারপরে রয়েছে 5, তারপরে বসাবে 0, তারপরে বসাবে 5। এরকম পরপর পরপর তোমরা কি করবে, বসিয়ে আসবে, বই ধরে বসিয়ে নেবে। দেখো 5 উপরে রয়েছে কোটি, তার লিখছি 5 কোটি। দেখো 0 নিযুত লিখবো না, এই 5 কি লক্ষ, দেখো 5 উপরে দেখবে লক্ষ। পাঁচ লক্ষ। এবার দেখো হাজারের ঘরে 5, অযুতের ঘরে 0, 0 অযুত লিখবে না, 5,000। দেখো 0 শতক, 0 দশক লিখবে না, 5 লিখবে শুধু, এককের ঘরে 5 হয়ে গেল। তারপরের অঙ্কটাকে ওইরকম বসিয়ে নাও। এ ঘরে বসাবে 7, তারপরে 4, তারপরে 0, তারপরে 4, তারপরে 3,
তারপরে 0, তারপরে 2, তারপরে 4। তাহলে লিখবে দেখো 4 কোটি, 2 নিযুত হবে না, তাহলে 2 দুটো শূন্য, দেখো 2 এটা নিয়ে লিখবো, তার 2 শূন্য 20, কি 20 লক্ষ। 3 আর 4, 3 এ 4 34, দেখো 1000, এই দুটো মিলে 1000, 34,000 34,000 হয়ে গেল। 0 শতক লিখবো না, 4 এ 7 কত 47, তার লিখবো আমরা 740। চলো নেক্সট অঙ্ক দেখে নাও কি বলেছে। অঙ্কে লিখি, এটা সংখ্যায় দেওয়া আছে, কথায় লিখতে হবে, অঙ্কে দেওয়া আছে কথায় লিখতে হবে, এটা কথায় দেওয়া আছে অঙ্কে লিখতে হবে। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে আমরা কি করব, একক দশক করে অবশ্যই লিখব। দেখে নাও, লিখে নিয়েছি এককের এ, দশকের দ, শতকের তালবস, হাজারের হা, অযুতের অ, লক্ষর ল, নিযুতের নি, কোটির কো। এইবার কি হচ্ছে দেখে নাও আমি দেখাচ্ছি। এখানে বলেছে 78 লক্ষ, তার লক্ষের ঘরে বসাবো। দেখে নাও, লক্ষ 78 ক 10 কত 7 10 60, তাহলে 8 বসলো এই ঘরে আর 7 বসবে এই ঘরে, তাহলে 78 লক্ষ হয়ে গেল। এরপরে দেখো 78 লক্ষ, দেখো 800, তাহলে 800, দেখো 8-এর ঘরে এই ঘরে 800, 70 ঘরে বসাচ্ছি 800, দেখো 8 শুধু এককের ঘরে, এই বসে গেল। এর পরের ঘরগুলো কিছু নেই, তাহলে যে ঘরগুলো কিছুই বসলো না 0 0 বসিয়ে দিচ্ছে, এই দেখো হয়ে গেল। এরপরে দেখে নাও বিদ্যাগে 93 লক্ষ, দেখো লক্ষ এই যে লক্ষের ঘর, তাহলে 93 লক্ষ, তাহলে 3 আর এই ঘরে হচ্ছে 9, না দেখো 9 3 93 লক্ষ, 84,000, তাহলে দেখে নাও 84,000 দেখো হাজার, তাহলে 84 8 10টা 84,000-এর ঘরে 4 আর অযুতের ঘরে 8, 84,000 হয়ে গেল। এরপরে দেখো 605, দেখো 6 লিখলাম শতের ঘরে, 5 লিখলাম এককের ঘরে, এই ঘরে কিছু বসলো না 0 বসিয়ে দিলাম। চলো নেক্সট অঙ্ক দেখে নাও। নেক্সট অঙ্ক ঠিক এইরকম 3 কোটি 3 লক্ষ, তাহলে 3 কোটি, দেখো 3-এর ঘরে কোটির ঘরে বসাচ্ছে 3 কোটি 3 লক্ষ, লক্ষের ঘরে বসাচ্ছে 3,000, হাজারের ঘরে বসাচ্ছি 3 হার ঘরে, আর 3 শতক স্বর ঘরে বসাচ্ছি 3, আর শুধু আছে 3 এককের ঘরে বসালাম। তাহলে ফাঁকা থাকলো কি দশকের ঘর 0, অযুতের ঘর 0 আর নিযুতের ঘর 0, ফাঁকা ছিল যেগুলোতে 0 বসিয়ে দিলাম। ঠিক একই রকমভাবে তাহলে প্রথমের দাগের অঙ্কটা হচ্ছে এ, তারপরে ঘরের দাগের অঙ্ক বি, তারপরে হলো সি, এরপরে হচ্ছে ডি। এই যে দেখো ডির অঙ্কটা বলেছে 33 কোটি, দেখো কোটি এই যে, তাহলে দেখো 33, এইখানে লিখছি 33 কোটি, এধারে ডান দিকে যাবে না বাম দিকে আসবে, 33 লক্ষ, দেখো লক্ষর ঘরে এখানে বললাম 3, বাম দিকে 3, 33 লক্ষ, 33,000, দেখো হাজারের ঘরে এ ঘরে 3, এ ঘরে 3, বাম দিকে আবার 33, দেখো একক দশক এই যে 33, শুধু বাদ থাকছে কত শতকের ঘর, তাহলে 0 বসিয়ে দিলাম। এরপর দেখে নাও ঈদ দাগের অঙ্ক 77 কোটি, তাহলে দেখো কোটির ঘরে এই যে 77 কোটি, এরপরে 77 কোটি 7,000, তাহলে হাজারের ঘরে দেখো এই ঘরে 7, তারপরে 7 এককের ঘরে 7, বাকি ঘর দেখো এই ঘরে 0, শতকের ঘরে 0, অযুতের ঘরে 0, লক্ষের ঘরে 0, নিযুতের ঘরে 0, তাহলে 7 7 0 0 0 7 0 0 7, এই হয়ে গেল। এইবারে দেখে নাও, এইবারে আমরা কি করব মেলাবো। এরপরের অঙ্কটা দেখে নাও, 3-এর দাগের অঙ্ক রয়েছে, 3-এর দাগের অঙ্ক রয়েছে, কোনটার সঙ্গে কোনটা ম্যাচ করবে দেখে নাও, বাঁ দিকের সাথে ডান দিকের মেলায় এ বি সি ডি ই আর এর এ বি সি ডি ই, তাহলে এই অঙ্কটার সঙ্গে এই অঙ্কটা কোনটা মিলবে, এটা অঙ্কে রয়েছে এই কথায় মিলতে হবে, আর এটা হচ্ছে কথায় রয়েছে এদিকে অঙ্কে মেলাতে হবে। তাহলে ওই রকম করে তোমরা করবে, দেখে নাও কোনটার সঙ্গে কোনটা ম্যাচ করবে, তাহলে কীরকম করবে দেখে নাও, ওই রকম লিখে দেবে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, তাহলে 6 কোটি, দেখে নাও 6 কোটি করতে, দেখো এই 6 কোটি, তাহলে কি করবে তোমরা এরকম করে ঘর বানিয়ে নেবে 6 কোটি, তাহলে 6 কোটি আর দেখো কোথাও নেই, তাহলে এইখানে থেকে এইটা এরকম ম্যাচ করে এরকম তীর চিহ্ন দিয়ে দেবে। এবার দেখো 9 কোটি,
তাহলে 9,31,00,000। দেখো 9,31, এটাও 9,31 আছে। দেখো কোটি কোনটা হচ্ছে, দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, এটা কোটি হচ্ছে। আর এটাও হচ্ছে দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে দেখো এটাও কোটি হচ্ছে, 9 কোটি। তাহলে 31 লক্ষ কোনটা হবে দেখে নাও, 31 লক্ষ। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। দেখো 31 লক্ষ, এ হচ্ছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, এও 31 লক্ষ হচ্ছে। তাহলে 9,31,00,000 হচ্ছে। তারপর দেখো 72,000, এবার 72 দেখে নাও, এই দেখে নাও একক, দশক, শতক, হাজার, এটা 72,000, এখানে একক, দশক, শতক, হাজার, এটা 12,000। তাহলে এইটা হবে, তাহলে এইটার সঙ্গে এইটা হবে, এইখানে করে এই চিহ্ন হয়ে গেল। এরপরে এটা দেখে নাও, এইটা দেখো, দেখে যাও একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, 4 কোটি। দেখো 4 কোটি, এও 4 কোটি রয়েছে, তাহলে 4 কোটি হলে হবে না। এবার 32 দেখে নাও, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 32 লক্ষ। দেখো 4 কোটি 32 লক্ষ, এখানে রয়েছে 4 কোটি 32 লক্ষ, তাহলে হচ্ছে না। তারপর দেখে নাও একক, দশক, শতক, হাজার, 11,000। দেখো 11,000, এখানে রয়েছে কত, 4 কোটি 32 লক্ষ, 34 রয়েছে, 11,000 নেই, তাহলে এইটা হবে, এইটার সঙ্গে এইটা মিলবে। এরপর দেখো 9 কোটি, দেখো এটা রয়েছে 9 কোটি, এটা তো দাগ হয়েছে, তাহলে 9 বাকি থাকলো এটা, তাহলে 9 কোটি এইটার সঙ্গে এটা ম্যাচ করে গেল, আর বাকি থাকলো এইটার সঙ্গে 4 কোটি, এই যে এইটার সঙ্গে তাহলে ম্যাচ হয়ে গেল। তাহলে এরপরে চলো নেক্সট 4 দাগের অঙ্ক কী রয়েছে দেখে নাও। 4 দাগে রয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখতে হবে। তাহলে সঠিক উত্তরটি বাঁচতে গেলে কি করব, দেখো 20,10,008, দেখো শেষে 20 লক্ষ, তাহলে ডেকে যাও একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 20 লক্ষ, সব 20 লক্ষ রয়েছে। আর 10,000, 10,000, দেখো একক, দশক, শতক, হাজার, 1,000, একক, দশক, শতক, হাজার, দেখো এইটা 10,000, তাহলে এইটা হবে, তাহলে এইটা উত্তর হলো। তাহলে 20,10,000 সঠিক উত্তর বেছে নিয়ে লিখতে হবে, বিটটা উত্তর হবে। এরপরে দেখো বিটটার পরে সিটটা দেখে নাও, এরপরে এটা হচ্ছে বিদ্যাগের অঙ্ক, 1,11,08,041 দেখে নাও 1 কোটি, তাহলে দেখে যাও, দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, এটাও দেখে নাও একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, সব 1 কোটি আছে। তারপর দেখো 11 লক্ষ, তাহলে 11 লক্ষ, দেখো 11, এখানে কিন্তু 11 নেই, 10 আছে, এখানে 10 আছে, তাহলে এইটা হবে। দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 11 লক্ষ, তাহলে এইটা, তাহলে সিটটা উত্তর হয়ে গেল, এই সিটটা উত্তর এইটা। এরপর দেখো সিদ্ধাগেরটা 2 কোটি, দেখো সবগুলোতে 2 কোটি আছে। 3 লক্ষ, দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 3 লক্ষ, এও দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, এও দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 3 লক্ষ, সবই আছে, সবাই 3 লক্ষ। 60,000 দেখে নাও একক, দশক, শতক, হাজার, 60,000, একক, দশক, শতক, হাজার, এটা 65,000, এটা একক, দশক, শতক, হাজার, এটা 60,000, এটা আর এটা 60,000 করে আছে, এটা 65 আছে। তারপর দেখো 500, দেখো 500, এও 500 আছে, দেখো 26, আর এখানে 62, তাহলে 26, এইটা 26 আছে, তাহলে এইটা উত্তর হলো। চলো এরপরে কি বলেছে দেখে নাও, নিচের প্রতিটি সংখ্যা স্থানীয় মানে বিস্তার করে লিখি। এই দেখো প্রতিটি সংখ্যাকে, এই সংখ্যাটাকে কীভাবে স্থানীয় মানে বিস্তার করতে হয় আমি দেখিয়ে দিচ্ছি, খুব সোজা। স্থানীয় মানে বিস্তার, দেখো 5-এর এ, তাহলে দেখে নাও 5-এর এ, তাহলে 5-এর এ স্থানীয় মানের বিস্তারে কি বলেছে, এর দাগের অঙ্ক 4, 6, 2, 7, 5, 9, 3, এই অঙ্কটাকে স্থানীয় মানে বিস্তার করব, সমান দিলাম। প্রথমে দেখো 4 লিখব, 4 লিখে দেখো 4-এর পরে কটা সংখ্যা রয়েছে গুনে নাও, 1, 2, 3, 4, 5, 6, তাহলে 6টা অঙ্ক রয়েছে, এই জন্য 6টা শূন্য দেবো, 1, 2, 3, 4, 5, 6, দেখো 4, 6টা শূন্য, যোগ চিহ্ন, 4-এর পর কত রয়েছে 6, 6-এর পরে কটা সংখ্যা রয়েছে 1, 2, 3, 4, 5, তাহলে 5টা শূন্য, 2, 3, 4, 5টা শূন্য, যোগ 6-এর পরে কত রয়েছে 2, 2-এর পরে কটা সংখ্যা 1, 2, 3, 4, 4টা শূন্য দেবো, যোগ 2-এর পরে কত রয়েছে 7, 7-এর পরে কটা সংখ্যা 1, 2, 3, 3টা শূন্য দেবো, হয়ে গেল, যোগ 7-এর পরে কত রয়েছে 5, 5 দিলাম, 5-এর পরে কটা সংখ্যা 2টো শূন্য, 2টো সংখ্যা, তাহলে 2টো শূন্য দেবো, যোগ চিহ্ন, 5-এর পরে কত রয়েছে 9, 9 দিলাম, 9-এর পরে কটা সংখ্যা, একটা সংখ্যা, তাহলে একটা শূন্য, যুক্ত, দেখো 9-এর পরে 3, তাহলে শুধু বসে গেল 3।
এটাকে বলে স্থানীয় মানে বিস্তার। এরপর দেখে নাও বিদ্যাগে স্থানীয় মানের বিস্তারের বিদ্যাগে ওই একই রকমভাবে করব। 2 2 1 3 1 0 1 সমান দেখে নাও 2 বসালাম। 2 এর পরে কটা সংখ্যা দেখে নাও 1 2 3 4 5 ছটা সংখ্যা, তাহলে 6টা শূন্য। দেখো 1 2 3 4 5 6টা শূন্য যুক্ত 2 বসাবো। 2 এর পরে 2 রয়েছে, 2 বসালাম। 2 এর পরে কটা সংখ্যা 1 2 3 4 5 5টা শূন্য বসাবো। 1 2 3 4 5 যুক্ত দেখো 1 বসাবো। 1 এর পরে কটা সংখ্যা 4টা সংখ্যা, তাহলে 4টা শূন্য যোগ 3 বসাবো। 3 এর পরে কটা সংখ্যা 1 2 3 3টা শূন্য বসাবো যোগ 3 এর পরে 1 বসালাম। 1 এর পরে কটা সংখ্যা 1 2 দুটো শূন্য যুক্ত শূন্য আমরা বসাবো না, 1 শুধু বসিয়ে দেবো। এই হয়ে গেল এরপরের অঙ্ক। এরপরের সিদ্ধাগের অঙ্ক দেখো কটা 9 রয়েছে, 7টা 9, তাহলে 1 2 3 4 5 6 7 একে আমরা স্থানীয় মানে বিস্তার করব। তাহলে প্রথম 9 লিখলাম। 9 এর পরে কটা সংখ্যা 1 2 3 4 5 6টা সংখ্যা, তাহলে 6টা শূন্য দেবো। 1 2 3 4 5 6 যোগ এই 9 বসালাম। এরপরে কটা সংখ্যা দেখো 1 2 3 4 5টা শূন্য, 1 2 3 4 5টা যোগ এই 9 বসালাম। এরপরে কটা 4টা শূন্য যোগ এই 9 বসালাম। এরপরে কটা 3টে শূন্য, এরপর এই শূন্য বসালাম 9 বসালাম। এরপর দুটো সংখ্যা 2টা শূন্য যুক্ত এই 9 বসালাম। 1টা শূন্য যুক্ত শেষের 9 বসিয়ে দিলাম। এই স্থানীয় মানে হয়ে গেল। নেক্সট অঙ্ক ডির দাগের অঙ্ক দেখে নাও। 2 2 9 7 0 0 7 0 0 7 সমান কী করব, এই 7 বসাবো। 7 উপরে গুণে নাও 1 2 3 4 5 6টা অঙ্ক, তাহলে 6টা শূন্য যোগ দেখো শূন্য শূন্যগুলো বসাবো না। তারপরে দেখো 7 পরে কটা সংখ্যা 1 2 3 3টে আর শূন্য বসাবেও। তারপরে দেখো 2টা শূন্য বসাবো না, তারপর শেষে 7 আছে 7 বসিয়ে দিলাম। এরপর দেখানো ই কী রয়েছে 2 4 0 6 7 3 9 সমান ওই একই রকমভাবে 2 বসালাম। 2 এর পরে কটা সংখ্যা 1 2 3 4 5 6 6টা শূন্য যুক্ত 4 পরে কটা সংখ্যা 1 2 3 4 5 5টা শূন্য যুক্ত শূন্য বসাবো না, তারপরে 6 বসাবো। 6 পরে কটা সংখ্যা 1 2 3 3টে শূন্য, তারপর 7 পরে কটা সংখ্যা 1 2 দুটো শূন্য যুক্ত 3 এর পরে কটা সংখ্যা একটা শূন্য যুক্ত 9 বসিয়ে দিলাম। এরপরে চলো নেক্সট অঙ্ক দেখে নাও। 6 দাগের অঙ্ক বলেছে 3 7 4 5 2 1 2 9 এর 2 দুটি স্থানীয় মানের পার্থক্য কত। দেখো এই অঙ্কের মধ্যে দুটো 2 রয়েছে, এই একটা 2 রয়েছে, এই একটা 2 রয়েছে। এই দুটো 2 স্থানীয় মানের পার্থক্য কত। দেখো এই 2 স্থানীয় মান কত, এই 2 স্থানীয় মান আমি দেখছি, অঙ্কটা তুলে নিচ্ছি। দেখো তুলে নিয়েছি। দেখো এই 2 স্থানীয় মান, এই 2 স্থানীয় মান, এই 2 স্থানীয় মান কত দেখো না 2 বসাচ্ছি। দেখো 2 এরপরে কটা সংখ্যা রয়েছে 1 2 3 3টে শূন্য বসালাম। 3টা সংখ্যা এই 2 এর পরে 3টা সংখ্যা রয়েছে, 3টে শূন্য বসালাম। আর এই 2 বসাচ্ছি, দেখো এই 2 বসালাম। এরপরে কটা সংখ্যা রয়েছে একটা, তাহলে একটা শূন্য বসালাম। তাহলে এটা এই 2 স্থানীয় মান 2000, এই 2 স্থানীয় মান 20। এর পার্থক্য কত হবে, বিয়োগ করলে হবে। 2000 থেকে 20 বাদ, দেখো বা বিয়োগ চিহ্ন দিয়ে দিচ্ছি। 2000 থেকে বিয়োগ 20, তাহলে বিয়োগ করো। দেখো 2000 আর বিয়োগ 20 করলে কী হবে, 0 থেকে 0 বাদে 0। এখানে দেখো 0 থেকে 2 বাদ যাবে না, এখান থেকে ধান নেবো, এখানে নেই, এখান থেকে ধান নেবো, দাগ নিলাম। এখানে 10 থেকে 1 ধান নিলে এখানে 10 হলো, এখানে 9 থাকলো, এখানে 1 থাকলো। তাহলে 10 থেকে 2 বাদ দাও, 2 3 4 5 6 7 8 9 10 কত হলো 8। দেখো এখানে 9 আছে, 9 হয়ে গেল। এখানে 2 আছে, 2 থেকে 1 ধান নিয়েছিল 1, তাহলে কত হবে সমান 1 9 8 0। তাহলে আমরা কি লিখব, তাহলে অতএব 2 দুটি স্থানীয় মানের পার্থক্য সমান 1 9 8 0, 1 9 8 0। তাহলে হয়ে গেল অ্যান্সার। এরকম আমরা দাগ দিয়ে দিলাম। ঠিক একই রকমভাবে দেখে নাও, একই রকমভাবে রয়েছে, এইটা একটু বুঝে নিতে হবে। দেখে নাও 7 দাগে কি বলেছে, 7 দাগে বলেছে 2 7 9 4 6 1 3 8 সংখ্যাটি 9 স্থানীয় মানের
স্থানীয় মান ও প্রকৃত মানের পার্থক্য কত? দেখো এখানে একটা 9 রয়েছে, এই 9-এর স্থানীয় মান কত? দেখো 9 বসাচ্ছি, দেখে নাও এইখানে আমি করে দিচ্ছি, দেখো 9, তাহলে 9 এরপরে কটা সংখ্যা রয়েছে? 1 2 3 4 5, তাহলে 5টা শূন্য, 1 2 3 4 5, তাহলে 9-এর পরে 5টা শূন্য হয়ে গেল। এটা হচ্ছে এই 9-এর স্থানীয় মান 9, 5টা শূন্য। তাহলে আমরা লিখব, আর প্রকৃত মান কি? এই প্রকৃত মান হবে 9, কোনো সংখ্যা টংখ্যা নেই, যে কোনো সংখ্যার প্রকৃত মান সেটাই। তাহলে 9-এর পরে তাহলে প্রকৃত মান স্থানীয় মানের পার্থক্য কত? তাহলে আমরা লিখছি, দেখো 9-এর এর দাগ নম্বর হচ্ছে 7, 7-এর দাগ দিলাম, 9-এর স্থানীয় মান তাহলে কত? 9, তারপর কটা শূন্য বললাম? 5টা শূন্য, 1 2 3 4 5, 5টা শূন্য। এবার 9-এর প্রকৃত মান লিখছি, দেখো প্রকৃত মান কত? 9, এ দেখো শুধু 9 হবে, বিয়োগ, তাহলে বিয়োগ করো, তাহলে দেখো এখানে বিয়োগ যাবে না, এখান থেকে ধার নেবো, এখানে 10 হবে, এখান থেকে ধার নেবো, এখানে ধার নেবো, এখানে ধার নেবো, এখানে ধার নেবো, এখানে 10 হবে, আর সমস্ত জায়গায় 9 থাকবে, এখানে 8 থাকবে, তাহলে এইখানে হচ্ছে 9 10, 10 থেকে 9 বাদ গেলে 1, দেখো এখানে 9 ছিল 9, এখানে 9 ছিল 9, এখানে 9 ছিল 9, এখানে 9 ছিল 9, আর এখানে হচ্ছে 8। তাহলে কি হবে? স্থানীয় মান 9-এর, অতএব 9-এর স্থানীয় মান ও প্রকৃত মানের পার্থক্য সমান 8 9 9 9 9 1, 8 9 9 9 9 1 অ্যান্সার। আমরা দাগ টেনে দিলাম। এরপরে দেখে নাও, এই অঙ্কগুলো ভালো করে একটু বুঝে নাও, এবং খুব সোজা 1-এর বাচ্চাকে বুঝিয়ে দিলে তারা বুঝে যাবে, শুধু দেখলেই বুঝে যাবে। তোমরা দেখে নাও, নিচের অঙ্কগুলি দিয়ে 8 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লিখি। এটা একটু বুঝিয়ে দিচ্ছি, তারপরে করে দিচ্ছি খাতাতে। দেখে নাও, এইটা 8 অঙ্কের বৃহত্তম বলছি, বৃহত্তম মানে বড়, আর ক্ষুদ্রতম মানে ছোট। দেখো এটা ক অঙ্কের সংখ্যা? এটা কিন্তু প্রত্যেকটা 1 অঙ্কের সংখ্যা দিয়েছে, 1 2 3 4 5 6 7 8, 8টা সংখ্যা দিয়েছে, সবগুলো কিন্তু 1 অঙ্কের সংখ্যা। এটাকে বৃহত্তম বানালে দেখো এর মধ্যে সব থেকে বড় কি আছে? 9, 9 আগে বসাবে, তারপর 9 থেকে ছোট কি আছে? দেখো 7, 7 বসাবে, তারপরে কি আছে? 6, 6 বসাবে, তারপরেও দেখো দুটো 6 আছে, তাহলে পরপর বসাবে, তারপরে কি বসাবে? 5, দেখো দুটো 5 আছে, বসাবে পরপর 5 5, তারপর 5-এর আগে কি আছে? 5-এর ছোট সংখ্যা 3, 3 বসাবে, একটা 3, তারপরে 2, এই হয়ে গেল। তাহলে চলো আমরা দেখো করে নিচ্ছি, দেখে নাও। এটা হচ্ছে 8-এর, আমি উপরে রেখেছি, নিচে লিখে দিচ্ছি তোমাদের বোঝার জন্য, আর তুলব না। তাহলে 8-এর এ, তাহলে এটার মধ্যে লিখব বৃহত্তম সংখ্যা, দেখো বৃহত্তম সংখ্যা, আর এই ধারে লিখছি ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে পাশাপাশি দুটো বসিয়ে দিলে তোমরা বুঝে যাবে। দেখো এইটার মধ্যে কি লিখবো? দেখো 9, তাহলে বৃহত্তম সংখ্যা আগে লিখছি 9, তারপরে কি হবে? দেখো এরকম দাগ মেরে দিবে, 9-এর পরে দেখো 9-এর ছোট সংখ্যা কি? 7, আর দেখো 7 বসিয়ে দিলাম, তারপর 7-এর আগের সংখ্যা তো 6 6 দুটো রয়েছে, তাহলে 6 6 বসিয়ে দিলাম। কমা কিন্তু দেবে না, কমা দিলে কিন্তু ভুল হয়ে গেলে 1 ডিজিটের হয়ে যাবে, 1 অঙ্কের সংখ্যা হয়ে যাবে, কমা দেবে না, এখানে কমা থাকবে, তোমরা কিন্তু কমা দেবে না। তাহলে 6 6 হয়ে গেল। 6-এর আগের সংখ্যা কত? 6-এর আগে 5, দেখো 5 বসালাম, 5 কটা রয়েছে দেখে নাও? 5 একটা, আর এখানে রয়েছে একটা, তাহলে দুটো পরপর বসিয়ে দাও। 5-এর ছোট সংখ্যা কি? দেখো 3, 3 বসিয়ে দিলাম। 3-এর এটা দাগ মেরে দিলাম, 3-এর আগের সংখ্যা কত? 2, দেখো 2, দেখো না সবগুলো দাগ মারা হয়ে গেছে। তাহলে এটা দেখো 8 অঙ্কের সংখ্যা হয়েছে কিনা? 1 2 3 4 5 6 7 8, ইয়েস 8 অঙ্কের হয়েছে। ক্ষুদ্রতম লিখবো, উল্টা করে দেবো, দেখো 2 3 5 5 6 6 7 9, উল্টা করে লিখে দাও। 2, দেখো 3 5 5 6 6 7 9, উল্টো করে লেখো 2 3 5 5, দেখো 2 3 5 5 6 6 7 9 হয়ে গেল। এরপরে দেখে নাও এইটা, এই অঙ্কটা কত দাগের অঙ্ক? বিদ্যাগের অঙ্ক। তাহলে এর মধ্যে বৃহত্তম বানালে বড়কে, দেখো 8, তাহলে 8 বসিয়ে দিলাম। তারপরে এতে 8-এর থেকে ছোটোকে, দেখো 8-এর থেকে ছোটো, দেখো 6,
তাহলে 6 বসালাম, 6 একটা রয়েছে, একটা 6, দেখো দাগ দিলাম। 6-এর আগের সঙ্গে কত 5, তাহলে 5 বসিয়ে দিলাম। 5-এর আগের সঙ্গে কত 4, দেখো 4 বসিয়ে দিলাম। 4-এর আগের সঙ্গে কত দেখো 3 বসিয়ে দিলাম। 3-এর আগের সঙ্গে কত 2 বসিয়ে দিলাম। 2-এর আগের সঙ্গে কত 1 বসিয়ে দিলাম। 1-এর ছোট সংখ্যা কত 0 বসিয়ে দিলাম। দেখো 1 2 3 4 5 6 7 8 অঙ্কের। এইবার দেখো ক্ষুদ্রতম বসালে, তাহলে কি তোমরা 0 বসাবে আগে? না, এইটা ভুল হয়ে যাবে। 0 দ্বিতীয় বসাবে, প্রথমে বসাবে 1, তারপরে বসাবে 0, তারপরে 2 3 4, 2 3 4, তারপরে 5 6 8 হয়ে গেল। তারপরে দেখো 3 সিদ্ধাগের অঙ্ক, তাহলে সিদ্ধাগের অঙ্ক আমি দাগ নম্বর দিয়ে দিলাম। দেখো এখানে কত বসাবো, দেখে এখানে সব থেকে বড় আছে 9, তাহলে বৃহত্তম হলো 9। তারপরে কত 9-এর ছোট কি হচ্ছে 7, তাহলে 7 বসিয়ে দিলাম। তারপরে কত হচ্ছে 6 বসিয়ে দিলাম। তারপর কত 6-এর আগে ছোট সংখ্যা কি 5 বসিয়ে দিলাম। কি করছি দেখছো, দাগ মেরে দিচ্ছি। 5-এর ছোট সংখ্যা কত 3 বসিয়ে দিলাম। 3-এর আগের সংখ্যা 2 বসিয়ে দিলাম। 2-এর ছোটো কি 1 বসিয়ে দিলাম। 1-এর ছোটো কি 0 বসিয়ে দিলাম। দেখে নাও এখানে কোনটা দাগ দিয়ে বাকি রয়েছে কিনা, না সবগুলো দাগ দেওয়া হয়ে গেছে। এখানে গুনে নাও 8 অঙ্কের সংখ্যা হয়েছে কিনা, 1 2 3 4 5 6 7 8, ইয়েস 8 অঙ্কের বৃহত্তম সংখ্যা হয়ে গেল। ক্ষুদ্রতম 0 আগে বসাবে না, 1 আগে বসাবে 1, তারপরে বসাবে 0কে 2 নম্বরে বসাবে, তারপরে যেমন আছে বসিয়ে দাও 2 3 5, তারপরে দেখো 6 7 9, দেখো 8 অঙ্কের হয়ে গেল। এরপর দেখে নাও আর একটা অঙ্ক রয়েছে ডির দাগের অঙ্ক, এই ডির দাগে। এইবার এটাকে করে নাও। কি বলেছে, 8 9 2 4 7 3 2 1, তাহলে কে বড় 9, তাহলে 9 বসিয়ে দাও। দাগ মেরে দিলাম। 9-এর আগে ছোট সংখ্যা কে 8 বসিয়ে দিলাম। 8-এর ছোটো কে 7 বসিয়ে দিলাম। 7-এর আগে কে 4 বসিয়ে দিলাম। 4-এর আগে কে 3 বসিয়ে দিলাম। 3-এর ছোটোকে 2, দেখো 2 দুটো রয়েছে, এই জন্য 2 পরপর দুটো বসালাম। তারপরে ছোটোকে 1 বসিয়ে দিলাম। গুনে নাও 1 2 3 4 5 6 7 8, 8 অঙ্কের সংখ্যা হয়ে গেল। কোথাও কমা দিইনি, কমা দিলে 1 অঙ্কের সংখ্যা হয়ে যেত, তাহলে এইটা হয়ে গেল। এরপর দেখো ক্ষুদ্রতম বানাবো, উল্টা দিক দিয়ে লিখবো, 0 তো নেই, তাহলে 1 2 2 3 4 7 8 9, এটা হয়ে গেল ক্ষুদ্রতম, এটা হয়ে গেল বৃহত্তম। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর বাড়িতে বসে ফুল মার্কস পেয়ে যাও। একবারে নিজের মনের জোরে পুরো অঙ্ক শিখে যাও এবং ফুল মার্কস। প্রথম সামেটিভ পরীক্ষাতে 15-এর 15, দ্বিতীয় সামেটিভ পরীক্ষাতে 25-এর 25, এবং ওভারঅল 110-এর মধ্যে 100-র উপরে নাম্বার তোমাদেরকে অবশ্যই পেতে হবে। এই ধারণা নিয়ে তোমরা সমস্ত অঙ্ক করে যাও এবং তোমরা পাবে। ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার দেখাবে। থ্যাংক ইউ ওয়াচিং দ্য ভিডিও, বাই।